এই নামাজ নিয়ে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দাদের নামাজ কারো 20%, 30%, 50% কবুল হয়, কারো নামাজ 100% কবুল হয়। নামাজের মধ্যে দুটো গ্রুপ আছে, যাদের নামাজ কবুল হয় তাদের নামাজের কাইফিয়ত হলো এই নামাজের ইবাদতটাকে নেয়ার জন্য আসমান থেকে ফেরেশতা আসেন এবং অত্যন্ত চমৎকার জান্নাতি কাপড়ের মাঝে এই নামাজটাকে পেঁচিয়ে তারা নিয়ে যান তাকে অভিবাদন জানাতে জানাতে। সুবহানাল্লাহ। এর মধ্যে কি কি উপকার আছে, কি এমন জিনিস নামাজ, কি আছে এই নামাজের মধ্যে, যেই নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা একবার না দুইবার না পবিত্র কোরআনুল কারীমে এতবার বললেন। কি আছে সেই নামাজে, যেই নামাজের কারণে রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন দিনে 5 বার তাকে সেজদা দেওয়ার জন্য? কেন বললেন? কেন আমি সেজদা দিব? কেন আমি রুকু দিব? কেন আমি আল্লাহু আকবার বলবো? কেন আমি 2 রাকাত করব? কেন 4 রাকাত করব? কেন সকালে, দুপুরে, সন্ধ্যায়, বিকালে, রাতে? কেন? এই কেনর উত্তরগুলো আমরা খোঁজার চেষ্টা করেছি। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে নামাজের ব্যাপারে কিভাবে তাগাদা বা তাগিদ দেয়া হয়েছে, এটা যদি আমরা কোরআন এবং সুন্নাতে দেখি তাহলে অনুধাবন করতে পারবো। কেন আমরা সালাত করব, কেন এই সালাতের মাঝে সবকিছু নিহিত আছে, এটা আমরা অনুভব করতে পারি না বলেই আজকে বয়স হয়ে যাওয়ার পরেও নামাজ পড়তে আমার ভালো লাগে না, অথবা সবাই নামাজ পড়ে তাই আমি পড়ছি, 30 বছর 40 বছর ধরে নামাজ পড়ে যাচ্ছি কিন্তু আমার নামাজ হচ্ছে না। কেন? এর কারণ হলো নামাজ কেন পড়তে হবে সেটা আমরা বোঝার চেষ্টা করি না। কিন্তু একবারও কি আমরা ভেবে দেখেছি আল্লাহ কেন পড়তে বলেছেন? যেখানে রব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে বলেছেন, বলো তোমরা রব্বানা মা খালাকতা হাদা বাতিলা, হে আল্লাহ, এই যত সৃষ্টি আমি দেখতে পাচ্ছি, আমি দেখি আর না দেখি, আপনার যত সৃষ্টি আছে এই সৃষ্টির মধ্যে কোন সৃষ্টি আপনি অনর্থক তৈরি করেন নাই। তার মানে আপনার আমার চারপাশে আমি যা কিছু দেখছি অথবা দেখছি না, সবাই কোনো না কোনো কাজেই সৃষ্ট। আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন। যেই রব্বুল আলামিন একটা পোকা মাকড়কে অনর্থ সৃষ্টি করেন না, একটা জীবাণু পর্যন্ত, অণুজীবকে পর্যন্ত অনর্থ সৃষ্টি করেন না, সেই রব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমে একবার না দুইবার না, আমি আজকে একটু সার্চ দিয়ে দেখলাম, প্রায় 65 বারের মতন তিনি সালাতের কথা উল্লেখ করেছেন কোরআনুল কারীমের মধ্যে। এটা এইভাবেই একবার বললেই তো হতো। যেই নামাজের প্রতি আজকে আমরা অবহেলা করছি, সেই নামাজ যে আমার সকল সমস্যার সমাধান, এটা কি আমরা লক্ষ্য করেছি? আজকে আমরা এমন কে আছি, আমাদের এখানে কেউ আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি কোনো বিপদে নাই? প্রত্যেকেই কোনো না কোনো বিপদে আছি, কোনো না কোনো সমস্যায় আছি, এমন কোনো প্রবলেমে আছি যেটা অন্য কেউ সলভ করতে পারবে না। অথচ নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। পবিত্র কোরআনুল কারীমে নবী রাসূলগণের যে সকল ঘটনাগুলো দেখতে পাই, দেখা যাচ্ছে তারা যেই কোনো বিষয়ে সালাতে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লালন পালন করতেন, ঘরের মধ্যে রেখে চলে গেছেন। হঠাৎ করে উনি একটা কাজে ছিলেন, আসতে আসতে দেরি হয়ে গেছে, অনেক লম্বা সময় পার হয়ে গেছে। তিনি খুব নিজেকে প্রবোধ দিচ্ছিলেন যে হায়, এটা কি হলো, মারিয়াম তো ঘরের মধ্যে একা, আমি তালা মেরে চলে আসছি, ঘর বন্ধ। উনি গিয়ে দেখলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের মধ্যে এমন সব খাবার, যেই খাবার উনি কোনোদিন জীবনে চোখে দেখেননি। তিনি জিজ্ঞেস করলেন, আন্না লাকি হাদা, মারিয়াম এগুলো কোত্থেকে আসলো, কে তোমাকে দিল? ঘরে তো বাইরে থেকে আমি আটকে গিয়েছি, এই ঘর কেউ খুলতে পারবে না। আন্না লাকি হাদা, মারিয়াম কোত্থেকে এগুলো পেলে? তিনি বললেন, ইয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করলেন, যেই রব্বুল আলামিন তালাবদ্ধ ঘরের মধ্যে থাকা অবস্থায়ও তার বান্দিকে খাওয়াতে পারেন, আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু সেই রব্বুল আলামিনের তো ক্ষমতা আছে, তিনি চাইলে তো আমাকে সন্তান দিতে পারেন। তিনি সবকিছু রেখে নামাজের মধ্যে দাঁড়ালেন। হুনালিকা দা জাকারিয়া রব্বা, তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, রব্বুল আলামিন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা সুসংবাদ, আমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ আপনি দান করুন।
ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উনি মিহরাবের মধ্যে নামাজরত অবস্থায় ফেরেশতা গিয়ে তাকে সুসংবাদ প্রদান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা আপনার এই বয়সে, আপনার স্ত্রী একজন বৃদ্ধা বন্ধা আর আপনি বৃদ্ধ, এই বয়সে আল্লাহ তাআলা আপনাকে পুত্র সন্তানের সুসংবাদ দিয়েছেন এবং সেই সন্তানের নাম হবে ইয়াহইয়া। নামাজরত অবস্থায় তিনি তার প্রবলেমকে সলভ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তার স্ত্রীকে নিয়ে, আল্লাহু আকবার, একটা পরিবার যা আমাদের জন্য আদর্শ পরিবার, পৃথিবীর জন্য কেউ যদি বলেন যে একটা আদর্শ পরিবারের নমুনা দেখান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পরিবার ছিল, এই পরিবারের নমুনা আমাদের সামনে আছে। আমাদের মা বোনদেরকে বলবো, মা বোনেরা, আপনারা অনেকের বই পড়েন, অনেকের জীবনী পড়েন, দয়া করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে আমাদের যে ওনার স্ত্রী মা হাজেরা, সারা, ওনাদের জীবনী পড়বেন এবং উম্মাহাতুল মুমিনিন যারা আছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রীবৃন্দ যারা আছেন, তাদের জীবনীগুলো পড়বেন। তাহলে বুঝবেন তাকওয়া কাকে বলে, কিভাবে জীবন গড়তে হয়, কিভাবে সংসার পরিচালনা করতে হয়, কিভাবে স্বামীর সাথে একসাথে ভালো কাজে সম্পৃক্ত থাকতে হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন গোটা সমাজ তার বিরুদ্ধে চলে গেছে, তিনি তার স্ত্রীকে নিয়ে চলে গেলেন। ফিলিস্তিন থেকে যখন রওনা হয়েছেন, পথের মাঝে আরেক রাজ্যের এক লম্পট শাসকের পাল্লায় তারা পড়লেন। তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসা হলো এবং সেই জায়গায় সারাকে নিয়ে যাওয়া হলো। সারা ছিলেন তৎকালীন সময়ের সবচেয়ে সুন্দরী রমণী এবং একজন তাকওয়াবান রমণী। তো হযরতে সারাকে যখন নিয়ে গিয়ে ওই লম্পট রাজা তার কামনা চরিতার্থ করার চেষ্টা করছে, যতবারই চেষ্টা করছে ততবারই তার হাত অবশ হয়ে যাচ্ছে, সে প্যারালাইজডে আক্রান্ত হচ্ছে। আর এদিকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নামাজে দাঁড়িয়েছেন। নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে এই দোয়াই করেছেন, রব্বুল আলামিন, আমার কোনো ক্ষমতা নেই, এখানে আমার কিচ্ছু করার নাই। একজন রাজা আমাদেরকে ধরে নিয়ে আসছে যার ক্ষমতা ব্যাপক, কিন্তু তার চাইতে তোমার ক্ষমতা আরো বড়, সুতরাং তুমি আমাদেরকে রক্ষা করতে পারো। তিনি নামাজে দাঁড়িয়েছেন, রব্বুল আলামিন ওই নারীকে রক্ষা করেছেন, নামাজ তাদের প্রবলেমকে সলভ করেছে। সাহাবায়ে কেরাম আজমাইন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মলিন চেহারাগুলো দেখে জিজ্ঞেস করতেন, কি হয়েছে তোমাদের? তারা বলতেন, আমি এই সমস্যায় আছি, আমি ওই সমস্যায় আছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজে দাঁড়াও, আল্লাহর সাথে কথা বলো, নামাজের মাধ্যমে তুমি তোমার সমস্যার সমাধান করো। আমাদের সালাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের মতন হয়। তিনি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সেইভাবে সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত শিক্ষা দিয়েছেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম, এবং তিনি বলেছেন এইভাবে এইভাবে নামাজ আদায় করুন। তিনি সেইভাবে সালাত আদায় করেছেন। তাকে দেখা দেখে সাহাবায়ে কেরাম আজমাইন সালাত আদায় করেছেন, আর তাদের সালাতগুলো, তাদের নামাজগুলো এত সুন্দর ছিল। আল্লাহু আকবার। বর্ণনার মধ্যে এসছে যে তারা যখন সালাতে দাঁড়াতেন, তাদের মাথার উপর পাখি বসে থাকতো। পাখি বুঝতে পারতো না আমরা কি কোনো কলামের উপরে, কোনো বৃক্ষের উপর দাঁড়িয়ে আছি নাকি কোনো মানুষের মাথার উপর দাঁড়িয়ে আছি। অর্থাৎ তাদের সালাতের সৌন্দর্যটা কেমন ছিল যে তারা যখন সালাতে দাঁড়াতেন, সত্যি সত্যি তারা মনে করতেন যে আমি দাঁড়িয়েছি মানে হলো আল্লাহর সামনে, রব্বুল আলামিনের সাথে আমি কথা বলছি। এখন আর কারো দিকে আমি তাকাবো না, কারো সাথে আমার কোনো সম্পর্ক নাই, এখন আমার সম্পর্ক কেবল আল্লাহর সাথে। আজকে অনেকেই বলেন, নামাজ তো পড়ি, দোয়া তো কবুল হয় না। আসলে নামাজ পড়ার মতন পড়তে পারছি কিনা, এটা হলো প্রশ্ন। যেভাবে নামাজ পড়া দরকার সেইভাবে নামাজ পড়তে পারছি কিনা, সেটা হলো প্রশ্ন। আল্লাহর রাসূল যেভাবে নামাজ পড়তে বলেছেন সেইভাবে নামাজ আদায় করেছি কিনা, সেটা হলো প্রশ্ন। নামাজে দাঁড়িয়েছি, এই নামাজ আমাকে অন্যায় থেকে বিরত রাখতে পারছে না, এই নামাজ আমাকে অশ্লীলতা থেকে বিরত রাখতে পারছে না। অথচ আল্লাহর কোরআন বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ভাই, আল্লাহর কোরআন সত্য, এতে কোনো সন্দেহ আছে? আমি মিথ্যা, আমার কথা মিথ্যা হতে পারে, আমি মিথ্যা হতে পারি, আমার কাজকর্ম মিথ্যা হতে পারে, কিন্তু কোরআনের আয়াত তো মিথ্যা হতে পারে না। কোরআনের আয়াত বলছে অবশ্যই নামাজ অন্যায় থেকে, অশ্লীলতা থেকে মানুষকে মুক্ত রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির তোমার হৃদয়কে প্রশান্ত করবে। মুফাসসিরিনে কেরামগণ বলেন এই যিকরুল্লাহ বলতে সালাতকে বোঝানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, আরিহনি ইয়া বিলাল, বেলাল তুমি আমার চিত্তের বিনোদন করো, আমার হৃদয়কে প্রশান্ত করো, তুমি আযান দাও, আমি সালাত আদায় করব। আল্লাহর রাসূলের সেই সালাত কেমন ছিল? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের সৌন্দর্যের ব্যাপারে তোমরা আমাকে প্রশ্ন করো না। এত লম্বা ফেরাজ, লম্বা রুকু, লম্বা সিজদা তিনি আদায় করতেন। আমি কখনো কখনো ভয় পেয়ে যেতাম, সিজদার মধ্যে তিনি যখন এমন ভাবে সিজদায় পড়ে থাকতেন, আমি ভয় পেয়ে যেতাম তিনি দুনিয়াতে আছেন না দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তিনি যখন সালাত আদায় করতেন এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার খাদেম ছিলেন, তিনি বর্ণনায় বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাহাজ্জুদে সালাত আদায় করছিলেন, আমি তার পিছনে দাঁড়িয়েছিলাম। বাকারা শুরু করলেন, এক পর্যায়ে সূরা বাকারা শেষ করে ফেললেন। আমি ভাবছিলাম যে এইবার হয়তো রুকুতে যাবেন। সালাত যে চিত্তের বিনোদন, সেটা আমরা অনুভব করার চেষ্টা করতে পারি এই হাদিস থেকে। সূরা বাকারা কিন্তু ছোট সূরা না, পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা। সূরা বাকারা তিনি তিলাওয়াত করলেন, সূরা আল ইমরান তিলাওয়াত করলেন, সূরা নিসা তিলাওয়াত করলেন, সূরা মাইদা তিলাওয়াত করলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর টিকতে পারলেন না, প্রায় 1000 আয়াত তিনি সেই একটি রাকাতের মধ্যে তিলাওয়াত করেছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন এত কষ্ট করেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়েছেন, আপনার কোনো গুনাহ নাই, পরেও নাই, আগেও নাই। আপনি মাসুম, আপনি রাসূল, আপনি নবী, আপনার মর্যাদা কত উঁচুতে, কেন এত কষ্ট করেন? নামাজ পড়তে পড়তে আপনার পা মুবারক ফুলে যায়, ফেপে যায়, ফেটে সেখান থেকে রস গড়িয়ে পড়ে, কেন এত কষ্ট করেন? আল্লাহ রাসূলের জবাব ছিল, আফালা আকুনা আবদান শাকুরা। আয়েশা, আমি কি আমার রবের কৃতজ্ঞতা আদায় করব না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাই নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলিয়ে ফেলেছেন। বুঝতে হবে, কারণ উনি মজা পেয়েছিলেন। আমরা আজকে ইবাদতে মজা পাই না, নামাজের মধ্যে মজা পাচ্ছি না। মজা পাবো কিভাবে? নামাজের মধ্যে যে কি বলি সেটাই তো বুঝতে পারি না। কিন্তু যদি আপনি নামাজ বুঝতে পারতেন, তাহলে আপনি বলতেন দুনিয়া চুলোই যাক, যা খুশি তাই হোক, আগে আমার নামাজ পড়তে হবে। নামাজের গুরুত্ব বুঝাতে গিয়ে আমি একটা মাসালা আপনাকে বললেই আপনি বুঝতে পারবেন। কোনো একজন মানুষ পানিতে ডুবে যাচ্ছে, তিনি সাঁতার জানেন না এবং তিনি নিশ্চিত তিনি ডুবেই যাচ্ছেন, ওনার উঠে আসা সম্ভব না, তিনি মৃত্যু বরণ করতে যাচ্ছেন, কিন্তু ওনার সেন্স আছে যে নামাজের ওয়াক্ত। ইসলামিক স্কলারদের মত হলো সেই অবস্থাতেও আপনি নামাজ আদায় করবেন। আল্লাহু আকবার। এতে কয়েকটা বিষয় আছে। একটা হলো এর মাধ্যমে আল্লাহ আপনাকে রক্ষা করতে পারেন, আরেকটা হলো আপনার ফরজ হুকুম এটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ যে আপনি জানেন যে এই মুহূর্তে আপনি আর বাঁচবেন না, তারপর আপনি নামাজ আদায় করবেন। একজন মানুষ অসুস্থ হয়ে গেছেন, তার সেন্স আছে, বাকি হাত পা সবকিছু অবশ হয়ে গেছে, বিছানায় আছেন, হুকুম হলো প্রত্যেক ওয়াক্তে তার আত্মীয় স্বজন আপনজন যারা আছেন তারা তাকে মনে করিয়ে দেবেন নামাজের সময় হয়েছে, আপনি নামাজ পড়েন। উনি কিভাবে নামাজ পড়বেন? ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। উনি শুয়ে আছেন, উনি ইশারাতে নামাজ পড়বেন, কিন্তু নামাজ পড়তে হবে। আপনার আমার কি মনে হয় যে এই নামাজ যদি গুরুত্বহীন হতো তাহলে এই অবস্থায়ও আল্লাহ নামাজ পড়তে বলতেন? কি মনে হয় আমার? একটু যদি আমরা চিন্তা করি যে একটা মানুষ অসুস্থ, বিছানায় পড়ে আছেন, প্যারালাইজড, হাত পা নাড়াতে পারেন না, তার সেন্স কাজ করে, তাকে বলা হয়েছে যে আপনারও নামাজ পড়তে হবে, ইশারায় পড়বেন। কতটা গুরুত্বপূর্ণ বিষয় হলে, কতটা গুরুত্বপূর্ণ ইবাদত হলে এই কথা বলা হতে পারে। সালাত প্রত্যেক যুগেই প্রত্যেক নবী রাসূলগণের উপর ফরজ ছিল। হ্যাঁ, হয়তো কাইফিয়ত বা স্টাইলটা ভিন্ন ছিল, কিন্তু সবাই সালাত আদায় করেছেন। এবং আপনারা জানেন যে আমাদের উপর প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন যখন সালাতকে ফরজ করেন তখন 50 ওয়াক্ত ছিল। 50 ওয়াক্ত ফরজ করেছিলেন মেরাজের রজনীতে।
সেই 50 ওয়াক্ত থেকে কমিয়ে 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 5 ওয়াক্তি নিয়ে আসা হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমরা পড়বো 5 ওয়াক্ত, কিন্তু আল্লাহ সওয়াব দিবেন কয় ওয়াক্তের? আল্লাহু আকবার, 50 ওয়াক্তের সওয়াব আমরা পাবো। যে সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন থেকে তাকে সালাতের প্রশিক্ষণ দিন এবং তার বিছানা আলাদা করে দিন। আর 10 বছর বয়সে যদি সন্তান সালাত আদায় না করে তাহলে প্রয়োজনে তাকে শাসন করুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। আর আমাদের অভ্যাস হলো আমার সন্তান সারা রাত পড়াশোনা করেছে, বাবাকে এখন আর ডাকি দেওয়া যাবে না, খবরদার। পরীক্ষা যদি 6টায় হতো তাহলে আপনি 3টায় ঠিকই ডাক দিতেন। যদি তার ফ্লাইট 7টায় হতো আপনি 2:30টার সময় ডাক দিয়ে বলতেন বাবা চলো। কারণ গুরুত্ব, সালাতের গুরুত্ব আমাদের মাঝে নাই, তাই আমরা সব জায়গায় গুরুত্ব দিতে রাজি আছি, সালাতের ব্যাপারে আমাদের কোনো গুরুত্ব নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা গুরুত্ব দিয়েছেন যে তিনি কখনোই জীবনে কোনোদিন প্রহার করেননি কাউকে, এবং প্রহার করাটা কোনোদিন তিনি পছন্দ করেননি। একমাত্র একটা হাদিস পাওয়া যায় যেখানে তিনি সালাতের ব্যাপারে প্রয়োজনে সন্তানদেরকে শাসন বা প্রহারের কথা উল্লেখ করেছেন। এর কারণ কি? কারণ ওই সন্তান যদি সালাত বুঝে পড়তে পারে, ওই সন্তান যদি বুঝে শুনে নামাজ পড়তে পারে, সে যদি তার রবকে চিনতে পারে, তাহলে সে পুরা সমাজকে চিনবে এবং যার যতটুকু হক সেইভাবে সে আদায় করবে। এই সন্তান যদি নামাজি হয়, এই সন্তান সমাজী হবে। এই সন্তান যদি নামাজি হয়, এই সন্তান তার মা বাবার প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকবে। এই সন্তান যদি নামাজি হয়, এই সন্তানের পক্ষ থেকে সমাজ, রাষ্ট্র আলোকিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দাদের ক্ষেত্রে প্রশংসা করেছেন, মুমিনদের কিছু প্রশংসা করেছেন। সেই প্রশংসার মধ্যে যতগুলো গুণাগুণ আছে তার মধ্যে অন্যতম একটা গুণ হলো যে তারা সালাতটাকে সংরক্ষণ করে সুন্দরভাবে আদায় করার চেষ্টা করে। কোরআনুল কারীমের মধ্যে সূরা মুমিনুন আয়াত নম্বর 2, সেখানে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে তারা ভয়ে ভয়ে সালাত আদায় করে। অর্থাৎ নামাজ যখন আদায় করে, একটা শব্দ আমরা পেয়েছি না, খুশু ফুজু। এই খুশু মানে কি? খুশু মানে হলো ভয়ের সাথে সালাত আদায় করা। এখন আমরা তো সালাতই বুঝি না, তো ভয় পাবো কোত্থেকে? তো এই জন্য দেখা যায় মশা কামড় দেয়, সালাতের মধ্যে মশারে তাড়াই, তারপরে কে কি করলো সেদিকে আমার নজর চলে যায়, এই চিন্তা সেই চিন্তা ঢুকে যায়। ভয়ের সালাত আর সালাত হয় না। এখানে ভয় বলতে কোনো কিছুই কাজ করে না। কিন্তু কেন ভয়ের মধ্যে সালাতের উল্লেখ করা হয়েছে? মুমিনরা কেন ভয় করে সালাত আদায় করতেন? কারণ হলো তারা সালাত আদায়কে বুঝতেন যে এই মুহূর্ত থেকে আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক তৈরি হলো, আমি আমার রব্বুল আলামিনের কাছে আমার কথাগুলো তুলে ধরবো। সুতরাং পৃথিবীর সমস্ত সম্পর্কের সাথে আমি ছিন্ন করে এক আল্লাহর সাথে সম্পর্ক জুড়লাম। এখন আমি আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহ আমার কথাগুলো জবাব দিচ্ছেন। সুবহানাল্লাহ। আপনি আমি যে সূরা ফাতিহা পড়ি, এই সূরা ফাতিহার প্রত্যেকটি আয়াতের জবাব আরশে আজিমের মালিক দিয়ে থাকেন। আপনি আমি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন আমার বান্দা কি বলবো? আচ্ছা, আল্লাহ কি শোনেন নাই কি বলেছি? আমরা হলাম আল্লাহ তাআলা সেই বান্দা, যেই বান্দাদেরকে আল্লাহ যখন সৃষ্টি করবেন তিনি তার সিদ্ধান্ত জানিয়েছিলেন ফেরেশতাদের মাঝে। ফেরেশতারা বলেছিলেন ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ এমন একটা জাতিকে আবার সৃষ্টি করবেন, এর আগে জিন্নাতদেরকে তৈরি করেছেন, তারা রক্ত ফাসাদ দাঙ্গা হাঙ্গামা করে একাকার করে ফেলেছে, আবার মানুষরাও তো তাই করবে। আপনার যদি গুণকীর্তন করতে হয়, আপনাকে ডাকতে হয়, আপনার তাসবিহ বর্ণনা করতে হয়, এটার জন্য আমরাই তো যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি। তো সেই বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও আমার মালিক, ও আমার রব, ও আমার আল্লাহ, আপনি হচ্ছেন গোটা জগৎ সমূহের রব, আমার মালিক, আমার খালিক, আমার সবকিছু। আল্লাহ তাআলা আকাশের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন আমার এই বান্দা কি বলল? ফেরেশতারা বলেন আয় আল্লাহ তাআলা, তারা আপনার প্রশংসা করেছেন।